আমরা যে টি-শার্ট বা সোয়েটার রোজ পরি তার প্রত্যেকটা সুতোর আড়ালে যে কি দারুণ একটা প্রযুক্তি কাজ করছে সেটা হয়তো আমরা ভাবিও না। তো চলুন আজ আমরা ঠিক সেই কৌশলটাকেই কাছ থেকে দেখব আর জেনে নেব ওয়েফট নিটিং এর একেবারে গোড়ার কথা। আচ্ছা, প্রশ্নটা একটু অদ্ভুত শোনাচ্ছে তাই না? কিন্তু একটা আরামদায়ক সোয়েটার আর খেলার মাঠের জন্য তৈরি আধুনিক পোশাক দুটোরই জন্ম কিন্তু একই প্রযুক্তি থেকে। আসুন এই অবাক করা যোগসূত্রটা খুঁজে বের করা যাক। সবকিছুর মূলে আছে একটাই জিনিস, লুপ। আসলে নিটিং মানেই হলো অসংখ্য লুপকে একসাথে গেঁথে একটা আস্ত কাপড় তৈরি করে ফেলা। এই লুপই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। চলুন এবার সরাসরি মেশিনের ভেতরে ঝুঁকে পড়া যাক। এখানে আমরা এমন কিছু পার্টসের সাথে পরিচিত হব যারা সাধারণ সুতোকে অসাধারণ কাপড়ে বদলে দেয়। এই যে দেখুন, প্রথমেই আসছে ল্যাচ নিডল। একে বলা যায় নিটিং মেশিনের প্রধান খেলোয়াড়। এর মাথার দিকে যে হুকটা আছে ওটাই সুতো ধরে, আর তার ঠিক নিচে আছে ল্যাচ, যেটা একটা ছোট্ট গেটের মতো কাজ করে, খোলে আবার বন্ধ হয়, আর এভাবেই লুপ তৈরিটাকে কন্ট্রোল করে। আর নিডলের একদম নিচের অংশটা, যেটাকে বাট বলে, ওটা ক্যাম সিস্টেমের সাথে মিলে পুরো কাজটা চালায়। নিডলের সবচেয়ে কাছের সহযোগী হল এই সিঙ্কার। এই পাতলা ধাতু প্লেটটার দুটো খুব জরুরি কাজ আছে। এক নম্বর হলো এটা পুরনো লুপ বা কাপড়টাকে নিচে চেপে ধরে রাখে, যাতে নিডল ওপরে ওঠার সময় কাপড়টাও সাথে সাথে উঠে না আসে। আর ২ নম্বর কাজটা হলো নতুন লুপ তৈরির সময় নিডলকে সাহায্য করা। এই একটা কথাতেই কিন্তু এর গুরুত্বটা পরিষ্কার হয়ে যায়। ক্যাম সিস্টেমটাকে একটা অর্কেস্ট্রা কন্ডাক্টরের সাথে তুলনা করা যেতে পারে। এটাই তার নিজের খাঁজ কাটা পথে ঘুরে ঘুরে প্রত্যেকটা নিডলকে নির্দেশ দেয় কখন ওপরে উঠতে হবে, কখন সুতো ধরতে হবে, আর কখন নিচে নামতে হবে। এই ক্যামেই কিন্তু পুরো নিটিং প্রক্রিয়াটায় একটা পারফেক্ট রিদম তৈরি করে। তো আমরা তো মূল পার্টসগুলো চিনে নিলাম। চলুন এবার দেখি কিভাবে এরা সবাই মিলে একটা নিখুঁত ছন্দে কাজ করে মাত্র একটা লুপ বা স্টিচ তৈরি করে। ব্যাপারটা অনেকটা যান্ত্রিক ব্যালের নাচের মতো। একটা লুপ তৈরি হয় মূলত 4টা ধাপে। প্রথম ধাপ ক্লিয়ারিং। এখানে নিডলটা ওপরে উঠে পুরনো লুপটাকে পথ থেকে সরিয়ে দেয়। এরপর আসে ইয়ার্ন ফিডিং, যখন ফিডার এসে নিডলের হুকে নতুন সুতো দিয়ে যায়। 3 নম্বর ধাপে, যেটাকে বলে নক ওভার, নিডল নিচে নামার সময় পুরনো লুপটা নতুন লুপের ওপর দিয়ে বাইরে চলে যায়। আর সবশেষে সিঙ্কার নতুন লুপটাকে ঠিক জায়গায় ধরে রাখে, আর পুরো চক্রটা আবার প্রথম থেকে শুরু হয়। একটা লুপ কিভাবে তৈরি হয় তা তো দেখে গেল। এখন চলুন দেখি এরকম লক্ষ লক্ষ লুপ মিলেমিশে কিভাবে আমাদের পরিচিত কাপড়গুলো তৈরি করে। ওয়েফট নিটিংয়ের যে 4টি বেসিক স্ট্রাকচার আছে তার মধ্যে সবচেয়ে কমন আর সবচেয়ে বেশি ব্যবহার হয় এই সিঙ্গেল জার্সি। আমরা প্রতিদিন যে টি-শার্ট পরি তার বেশিরভাগই কিন্তু এই কাপড়ে তৈরি। সিঙ্গল জার্সি কাপড়ের দুটো দিক দেখতে কিন্তু 2 রকম। এর সামনের দিকটা, যেটাকে বলে টেকনিক্যাল ফেস, সেটা বেশ মসৃণ হয়, আর সেখানে ছোট ছোট ভি শেপের ডিজাইন দেখা যায়। আর যদি উল্টো দিকটা দেখেন, মানে টেকনিক্যাল ব্যাক, সেখানে দেখবেন অর্ধবৃত্তাকার লুপের মতো গঠন। আমাদের হাতের কাছে যে কোনো টি-শার্ট খেয়াল করলেই এই পার্থক্যটা কিন্তু বোঝা যায়। এই দেখুন, এখানে সিঙ্গল জার্সির সেই চেনা ভি আকৃতির গঠনটা স্পষ্ট দেখা যাচ্ছে। এই লক্ষ লক্ষ ভি মিলেই কাপড়টাকে তার পরিচিত মসৃণ ভাবটা দেয়। এবার আসা যাক আরেকটু জটিল একটা গঠনে, যেটার নাম রিবনিট। ওয়েফট নিটিংয়ের 4টে মূল কাঠামোর মধ্যে সিঙ্গল জার্সির পর এটা খুব গুরুত্বপূর্ণ। বাকি দুটো হল ইন্টারলক আর পার্ল। রিবনিট কিন্তু এর বিশেষ ধরনের এলাস্টিসিটির জন্য পরিচিত, যেটা নিডলের একটা খাস অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তৈরি হয়। রিবড কাপড় বানানোর মূল কৌশলটা হল এখানে 2 সেট নিডল ব্যবহার করা হয়, যারা একে অপরের দিকে মুখ করে থাকে। একটা সেট সামনের দিকে লুপ বানায় আর একটা পেছনের দিকে। এই যে একটার পর একটা করে লুপ তৈরি হয়, এর ফলেই কাপড়ের মধ্যে সেই পরিচিত উঁচু নিচু বা রিবড টেক্সচারটা আসে। এই ছবিটাতে রিব কাপড়ে সেই লম্বা লম্বা বা খাড়া লাইনগুলো একদম পরিষ্কার। এই গঠনের জন্যই কিন্তু রিব কাপড় এত বেশি টানে বা ইলাস্টিক হয়। আর ঠিক এই কারণেই সোয়েটারের কলার, হাতা বা নিচের বর্ডারে রিবনিট ব্যবহার করা হয়। এখানে দুটো কাপড়কে পাশাপাশি রাখলে এদের পার্থক্যটা আরও ভালোভাবে বোঝা যায়। বাম দিকে সিঙ্গল জার্সির ফ্ল্যাট মসৃণ ভি শেপ,
আর ডান দিকে রিব নেটের স্পষ্ট খাড়া লাইনগুলো। ভাবা যায় শুধু নিডলের অ্যারেঞ্জমেন্ট একটু বদলে দিয়েই দুটো সম্পূর্ণ আলাদা দেখতে কাপড় তৈরি হয়ে গেল। একটা লুপ থেকে শুরু করে পুরো কাপড় তৈরির যাত্রাটা তো দেখা হলো। এবার চলুন একটু বড় করে ভাবি আর দেখি এই সহজ প্রযুক্তিটা কিভাবে আমাদের চারপাশের পৃথিবীকে বুনে চলেছে। আমাদের জামা কাপড় থেকে শুরু করে মেডিকেলের জন্য তৈরি বিশেষ কাপড়, এমনকি গাড়ির সিট কভার, সব জায়গায় ওয়েফট নিটিং প্রযুক্তির ছোঁয়া আছে। একটা সাধারণ লুপ তৈরির প্রক্রিয়া কিভাবে যে আমাদের পৃথিবীকে নানাভাবে বুনে চলেছে তা সত্যিই অবাক করার মতো। এই প্রযুক্তি কিন্তু থেমে নেই, এটা ক্রমাগত উন্নত হচ্ছে। আজকের এই আলোচনার পর মনে একটাই প্রশ্ন আসে, এই জ্ঞানকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আর কি কি নতুন আর অভাবনীয় কাপড় তৈরি করা সম্ভব? এর সম্ভাবনা সত্যিই অসীম।